Hey everyone! Welcome to my YouTube channel, Priyasmi_Diaries. হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে হচ্ছে মেরি ক্রিসমাস, আজকে ক্রিসমাসের দিন। তো সকলকে জানাই মেরি ক্রিসমাস, গুড মর্নিং। আর তুই কী করছিস? সবাইকে একটু মেরি ক্রিসমাস বলে দে। আমি ঠিক করেছি এবার থেকে আমার সাথে ঝগড়া করলে আমি এরকম ক্যামেরাটা অন করে রাখবো, আর ঝগড়াটা করতে পারবে না। ও কি মজা পেয়েছি। যাই হোক, সকাল থেকে কী করি তাই দেখাবো, তাই তো। আজকে ক্রিসমাসের স্পেশাল ব্লগ এটা, কি তাই তো। ও এখন এখানে ডিজাইন করবে। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। বাই বাই। তো এই আমরা এখন উনো খেলছি, আর অনেকক্ষণ পর আমরা আসলাম। আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেছে, ফ্রায়েড রাইস আর মাংস দিয়ে, চিকেন দিয়ে। তো যাই হোক, ও আজকে বাড়ি চলে যাবে। ওর এখন এমার্জেন্সি কি হয়েছে, মানে ও ঘুরতে যাবে বাঁকুড়া, তাই তো। তার জন্য আমরা এখন উনো খেলছি বসে বসে। পরে আমরা আজকে বিকেলে প্ল্যান ছিল ওকে নিয়ে যাওয়ার, কিন্তু বানচাল হয়ে গেছে। যাই না, যাবো আমরা, দেখা যাক কি হয়। আবার তখন যদি আমরা বিকেলে যাই তাহলে তোমাদের সাথে অবশ্যই দেখাবো, ঠিক আছে। তো এখন আমরা খেলছি, তো খেলে নিয়ে কিছুক্ষণ, তারপর আবার দেখা হচ্ছে। 2000 years later. এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম গির্জার উদ্দেশ্যে, এবং কি আমি, ভাই আর নেহা আর মামা। তো আমাকে তো দেখেই বুঝতে পারছো কত ঠান্ডা পড়েছিল। আর নেহা বাড়িও চলে যাবে, গির্জা থেকে এক রাউন্ড ঘুরে বাড়ি চলে যাবে, যেহেতু হচ্ছে গিয়ে ও তার পরের দিন বাঁকুড়া যাবে, ওর মাসি বাড়ি না মামা বাড়ি। তো যে ওই জন্যে ওর এমার্জেন্সি বাড়িও যেতে হবে, এবং গির্জাও এসছে। ও ওই জন্যই এসছে যে গির্জা যাবে। তো তার আগে আমরা সত্যিই জানতাম না যে মিষ্টি আমাদের সাথে যাবে কি নেহা, মানে মিষ্টি গেছিলো ডাক্তার দেখাতে। তো আমরা এরকম কথা করছিলাম যে কি হবে, কি বৃত্তান্ত, যেহেতু মামা বুঝতে পারছিল না, কারণ মিষ্টির ডাক্তার দেখাতে গেছিলো অন্যদিকে, আর আমরা যাব অন্যদিকে। তো আপাতত আমরা হাঁটতে শুরু করে দিয়েছি, যে কারণ বুঝতেই পারছি না যে কি হবে ব্যাপারটা, যে মানে আমাদের 25শে ডিসেম্বরটা যে এইভাবে যাবে সেটা আমরা কখনো আশা করিনি। ভেবেছিলাম 4 ভাই বোন মিলে থাকবো, আর একজন তো বাড়ি চলে এসেছিলো, মানে ও পুরুলিয়া ঘুরতে গেছিলো। আমার একটা ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবে, ও পুরুলিয়া ঘুরতে গেছিলো। তো সেখান থেকেও বাড়ি এসেছিলো সেই দিনই, তার জন্য আর আসেনি আমাদের বাড়ি। তো ও ছিল, ও ভেবেছিলো আমাদের বাড়ি থাকবে। তো আমরা এদিকে গির্জায় পৌঁছে গেছি একদম, মানে গির্জার একটু আগে একটা স্কুল, মানে ওটা হচ্ছে ছয়গড়িয়া স্কুল, মানে গার্লস স্কুল কি জানি না। ওই স্কুলটা, আমিও একমাত্র ওই স্কুলে পরীক্ষা দিতে যাইনি, তার জন্য আমি নেহাকে বলছিলাম রাস্তায় কত ভিড় তোমরা দেখতে পাচ্ছ। এদিকে আমরা দুইজন হাত ধরে হাঁটছি, আর এদিকে মামা আর ভাই ছিল। এদিকে ওকে একটু দেখালাম, তো এরকম একটু হালকা হালকা ভিড় হয়েছিল। তো সামনেই ছিল দুটো কাপেল, আর তাদের দেখে আমাদের হয়েছিল যে আমরা কবে এরকম হাত ধরে হাঁটবো। মানে ন্যাচারালি আমরা বোনদের মধ্যে এরকম ইয়ার্কি একটা মেরেই থাকি, কারণ আমাদের মধ্যে কেউ দিদি বা বোন এরকম নেই, জাস্ট সবাই লাইক ফ্রেন্ডস, আমরা 5 জনই তাই। তো সেজন্যে এই যে ওই ছেলেটা দেখতে পেলে, ওই ছেলেটা দেখানোর চেষ্টা করেছিলাম। আর ভাইকে খাপ্পানো হচ্ছিল কাকু বলে, কারণ ও মাফলার পরেছিল, তো ওকে ওরকমই লাগছিল আর কি। তো যাই হোক, আমরা কাকু দাদু যা বলে ওকে খেপাই। তো ও খেপছিল আর এরকম রাগ দেখাচ্ছিল। তো আমাদের সেটা ভালোও লেগেছে, মানে আমরা এরকম ইয়ার্কি আড্ডা মারতেই খুব পছন্দ করি। তারপরে ঢুকলাম গেটের মধ্যে, তো এরকম লাইটিং। আর তোমরা জানো তো, আমি তার গেটের যে লাইটিংটা ছিল ওটার ক্লিপ নিতেই ভুলে গেছি, মানে এত ভুলো মন আমার, মানে কি আর বলবো। তো যাই হোক, এই যে গির্জার মেন উদ্দেশ্য, আমি ফার্স্ট টাইম না বলবো না, আমি 5-6 বার এসছি গির্জাতে, কিন্তু কবে এসছি মানে 25 তারিখেই মনে হয় গিয়েছিলাম। আই থিঙ্ক 25শে ডিসেম্বর হলেই যাই একমাত্র। ওখানে একটা স্কুল আছে, স্কুলটাও খুব সুন্দর। তো আমি এর ভেতরটাই ঢুকিনি কখনো,
আমার এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে ওখানটায়। ওখানে অনেক কিছু ছিল, তো যেগুলো আমি যখনই মানে ওখান থেকে বেরিয়ে তারপরে একটা মাঠের মধ্যে আসলাম, মানে ওটা আই থিঙ্ক স্কুলের মাঠ। আমি বললাম না যে গির্জার ওখানে একটা স্কুল আছে, তো ওখানে স্কুলটার মাঠ। তো ওইদিকে আবার একটু শো হচ্ছিলো, বা অনেকে আবার ডিস্কোতে নাচ গানও করছিলো। তারপরে এখানে যিশু খ্রিস্টের একটা মুভি দেখাচ্ছিল, মানে আই থিঙ্ক ওটা কোনো মুভিরই হবে, মুভিরই পার্ট। তো ওই দিকে দেখাচ্ছিলো, এদিকে লাইটিং দেখছিলাম। তো এই যে দেখলে না মুভিটা, আমরা দেখিনি কারণ অনেক রাত্রি হয়ে যাচ্ছিলো আর নিয়া বাড়িও চলে যাবে, তো সেই জন্যে আর মুভিটা আমার দেখা হয়নি। সো আমি কখনো সুযোগ পেলে মুভিটা দেখব। তো এটা আমাদের না এখানে ফার্স্ট টাইমই মনে হয় মুভিটা দেখেছে, আর আমরা এখানে গল্প করতে করতে যাচ্ছিলাম। বিলেক কারণ একটু অকট লাগছিলো মোবাইলটা নিয়ে, যেহেতু আমি এখনও ব্লগার নই, হ্যাঁ তাই হচ্ছে। আর এবারটা ওই দিকটাই করেছিল, কি সুন্দর সুন্দর সব মানে সাজিয়েছিল। তো এবার ফার্স্ট টাইম এই দিকটাই আসলাম, অন্য সময় আমরা ওই দিকটাই দেখে বাড়ি চলে যাই। তো এইখানটায় অনেক ভিড় ছিল, অনেকে ফটোও তুলেছিল, কিন্তু আমাদের ওই বাড়ি যাওয়ার তাড়াতে ফটো তোলা আর হয়নি। তো কি সুন্দর লাগছিলো সব কিছু। তারপরে বেরিয়েছিলাম, বেরিয়ে একটু ভিড় হয়ে গেছিলো, কারণ ওই 7টার মতো বেজে গেছিলো। আর মিষ্টি আমাদের সাথে যেতে পারিনি, কারণ ওর 7টার সময়ই দেখানো শেষ হয়ে যায়। তো আর কি করা যাবে, তো মিষ্টির জন্য মন খারাপ করলাম, কি আর করবো, যে বেচারা। যাই হোক, অনেক ভিড় ঠেলে ঠেলে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছিলাম। তারপরে সোনালি ক্লাবের ওখানে মেলা হচ্ছিলো, তো ওখানে মেলাতে ঢুকলাম, অনেক ভিড় ছিল। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। Liked it? Then subscribe now. Like, comment, and share. Thanks for watching. See you in the next video. Bye.